রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ আব্দুল হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার হইছে হ্যাঁ মাইকালা খেববার নইছে মাইকলা চিন্তা করবে বক্তা দিছে বক্তা তো দেখি নাই একটা হইলো মাইক ভালো মাইক খুব ভালো মাইক কোনো সমস্যা নাই কিন্তু সেটিং করা পারে নাই কথা বুঝছেন না দক্ষিণের মাইক উত্তরে উত্তরের মাইক দক্ষিণে কুবাহিরা কর্নার করে বসাই তুইব ওটাও আমি জানি কথা বুঝতে পারছেন চরমনার ময়দানে বিভিন্ন বড় বড় মজলিসে অনেক সময় স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছে আমরাও তো মাদ্রাসায় লেখাপড়া করছি কথা কয় না আমার মাদ্রাসায় মাহফিল হয় নাই ছাত্র জীবনে আমরা বাস কালেকশন করছি মাইক টাঙাইছি এগুলো খেয়াল করে রাখছি তো কাজেই অনেক মাইকলা মনে করে আমরাও হুজুর মানুষ ওয়াজ করে খান মেশিনের খবর আপনারা জানেন না কথা কয় না আমরা যে মেশিন খোলায় দিবেন ওই মেশিন আবার ঠিক করে দেবো সে ক্যাপাসিটি সে জ্ঞান আল্লাহ আমাদেরকে দান করছে কাজে কোনো মানুষকে কখনো অবহেলা করবেন না পারলে সহযোগী মনে করবেন পরামর্শ দিলে গ্রহণ করবেন ঠেঠামু করবেন না কথা কয় না ঠেঠামু করলে আমার হাতে ঠেঠামু করলে অজু করে এসে করেন বিনা অজুতে ঠেঠামু করেন না ঠিক আছে যাই হোক আমার বন্ধুগণ মান দিলে মান পাওয়া যায় আর অপমান করবেন নিজে অপমান হবেন আমি কি মাইকালাকে কোনো তুচ্ছ তাচ্ছিল্য করে কথা কইছি নামাজ পড়বি তো নামাজ পড়বি তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ভাল লাগছে হইছে তো বাজ্জাম গেলাম হ্যাঁ অনেকে কয় এটা মক্কা মসজিদের আজান না এটা বাঙালি আজান বাঙালি আজানটা দেখবেন শক্তভাবে চিকন কণ্ঠে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আর মক্কা মদিনায় কেমন যারা হজ করছেন উমরা করছেন তারা জানেন আরবে যেটা কাবার চত্বর আর কি হেরেম এরিয়ার মধ্যে মক্কায় যখন আজান দেয় তখন মোটা কণ্ঠে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আবার যখন এই আজানটায় মদিনায় দেয় তখন দেখবেন মদিনা আরো চিকন কণ্ঠে বলে মারহাবা কন আবার এই পথ দিয়ে একদিন আমি যাইবার নইছিলাম ফজরের সময় বাবা একবার ফজরের সময় যাইবার নইছি যাবো মনে করেন যে ঢাকা হ্যাঁ আজান দিতেছে বিনা পয়সার আজান মনে হয় দাঁত নাই আসসালাতু খায়রুন মিনান্নাউ এই আজান হই না কি ঘুম ভাঙবো না ঘুমাইব কথা কয় না ঘুম ভাঙবো না ঘুমাইব আবার একামত দেয় কাত কা মাতি সালা তু কাত কা মাতি সালা নামাজ গেছি তো কইতাছে দাঁড়িয়ে কাতার সোজা করুন সামনের কাতার পূরণ করুন মোবাইল থাকলে রিংটোন অফ করুন একামত হচ্ছে ঘোষণাটা ভালোই দিল পরে কইতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু
আকমান আদাদুয়ান না ইন্না কইতে 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 ভট করে কইতেছে কাত কামাতি সালা কাত কামাতি সালা। আমি তো বাপ রে একামতে যে সাইড রে দূর এনে নামাজি পড়ুম না। আমার বন্ধুগণ, আজান একামত দিতে হবে শুদ্ধ কইরা, আপনার গলা ভালো হওয়া উদ্দেশ্য না, দিতে হবে সহি কইরা। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। ঠিক আছে না? এই জন্য এরকম মাদ্রাসার দরকার। আর মাদ্রাসা জায়গায় জায়গায় দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা দরকার, অত দরকার নাই। মাদ্রাসা প্রত্যেকটা এলাকার জন্য মাদ্রাসা হইব ক্যান্টনমেন্ট। কথা কয় না? আর এই বড় ক্যান্টনমেন্টের একটা ভূমিকা থাকবো এদারা জামিয়া ইউনিভার্সিটি। এখন ওই টিনের ঘর দিছে নেক্সে জামিয়া, দুঃখ কার কাছে কমুগ শিয়াল যায় বেড়ার ভিতর দিয়ে হনে নেক্সে জামিয়া। কহুদুর ভবিষ্যৎ হবো তো ব্যাক এলাকায় যদি দাওরা হাদিস মাদ্রাসা হয়, তাইলে মাসুমপুর মাদ্রাসার দরকার কি? আর ওই বেতুয়া মাদ্রাসার দরকার কি? রৌহা মাদ্রাসার দরকার কি? এরপরে মনে করো যে আরো যে আছে আলিমপুর মাদ্রাসার দরকার কি? ইত্যাদি ইত্যাদি বড় বড় মাদ্রাসার দরকার কি? তো ব্যাক এলাকায় ভার্সিটি করো। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমাদের বড়রা বুজুর্গরা বলে গ্রামগঞ্জে ছোট্ট পরিসরে ঘর বড় হোক, কিন্তু নুরানি হেফজ এগুলো যেন সহি থাকে, নামাজ কালাম কালেমা সহি শুদ্ধভাবে যেন হয়, অন্যায় যেন প্রতিরোধ করার মতন যোগ্যতা অর্জন হয়, এভাবে করো। এই ছেলেগুলো আস্তে আস্তে ভার্সিটির মুখে হবে। কথা বলেন ঠিক কিনা? এই দাওরা হাদিস খুলবার যাইয়াই দেখবেন বহু ছোট ছোট এরকম বহু মাদ্রাসা ধ্বংস হয়ে গেছে, মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, মাদ্রাসা বন্ধ হয়ে গেছে। এই জন্য আমাদের গুরুজনরা কইতো পাইরবা 8 কেজি নিবার, ওহনে চিন্তা করবা 6.5 কেজি বহন করবার, 1.5 কেজি হাতে থুয়ে দিবা, যাতে গাড়ের রগ না ভাঙ্গে, গাড়ের রগ না ছিঁড়ে, ওজন ওজন সহ্য করে চলবা, তাইলে দেখবা যে সব ঠিক থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে এই কথাটার উপর আমল করার তৌফিক দান করেন। এই জন্য আমি কর্তৃপক্ষকে গ্রামবাসীকে বলবো, নিয়ামত পাইছেন বক্তা মানুষ, একটা এলাকায় যায় যদি খালি কয় আমি একটা মাদ্রাসায় পরিচালনা করি, মহিষামুরা মাদ্রাসা, ছাত্র দিয়েন, ছাত্রর অভাব হবে না, কিছু টাকা পয়সা দিয়েন, টাকা পয়সার অভাব হবে না। বক্তা মানুষ, আলোচক মানুষ, মুক্তিসার মানুষ, যোগ্য মানুষ মহব্বত করে রাখেন, তার উপর দায়িত্ব অর্পণ করে দিয়েন, ইনশাল্লাহ এই এলাকায় মদিনার বাতি জ্বলবে। ছোট্ট পরিসরে হইলো দেখবেন আলো অনেক ছড়াবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে যোগ্য ব্যক্তিদেরকে সম্মান করার তৌফিক দান করেন। বাবারা ভাইরা, যদি কোনো কথায় কোনো আচরণে কষ্ট দিয়ে থাকি মাফ করে দিবেন, বেঁচে থাকলে আবার দেখা হবে। ভাইয়া বসো, ভাইয়া দোয়া হবে, ভাইয়া সবাই বসে বলো, ভাইয়া দোয়া হবে, মেহরবানি করে দোয়া করে যাবেন। দোয়ার আগে আপনাদের কাছে আমি একটা ভাই হয়ে কথা বলতে চাই, যেটা আপনাদের লাইফে খুব ভালো হবে। বলবো? বলেন বলবো? একটু খেয়াল করে জবাব দিবেন। আমাদের সব মানুষের চাওয়া পাওয়া 3টা। নাম্বার 1, আমরা সব মানুষ জীবন ভর সুস্থ থাকবার চাই। কথা কম ঠিক কিনা? নাম্বার 2, আমরা মানুষ গরিব হই ধনী হই, অভাবের তাড়নায় মৃত্যুর আগ পর্যন্ত কারো কাছে যেন হাত পাততে না হয়। কথা কম ঠিক কিনা? নাম্বার 3, আমরা মরার সময় মুসলমান হিসাবে কালেমা পড়তে পড়তে ইমানের সহিত মৃত্যুবরণ করতে চাই। এই 3টা সম্পদ চাই কি চাই না? এটা চান আপনারা? কারা কারা চান? বাবারা ভাইরা একটু হাত তুলে দেখান তো দেখি। মিডিয়ার ভাইরা সহ সবাই মিলে যেহেতু চান, হাত নামান। স্টেজের নিচে যে যেখানে আছেন সবাই আমার সাথে বলবেন, আমার শায়খ মুর্শিদ শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি এই সবকটা আমাকে দিয়ে গেছেন, তুমি এগুলো শিখাইবা। উনি চিটাগাঙ্গা ভাষায় বলতো, তুমি যেখানে যেখানে যাইবা ওইখানে ওইখানে উম্মতের লাই সুন্নতের কথা বলবা। আহমদ শফি রহমতুল্লাহ এবার বলতেন। তো আমিও আপনাদের কাছে বলতে চাই, আপনারা আমার সাথে বলেন, একটু বলেন তো দেখি, জবান খুলে কবুল হওয়ার জন্য বলবেন ইয়া আল্লাহ। বলেন বলেন, মা বোনরা বাড়িতে থাকলে গুনগুন করে বলবেন ইয়া আল্লাহ। রোগ মুক্ত জীবন, অভাব মুক্ত জীবন, ঈমান যুক্ত মরণ, ইয়া আল্লাহ আমাদের নসিব করেন।
জোরে বলেন আমিন। এই তিনটা সম্পদ পাবেন যদি আপনি সুন্নতের প্রতি গুরুত্ব বাড়ায় দেন। ওলামায়ে কেরামগণ বলেন, মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, সব সুন্নত বরকত ওয়ালা, তন্মধ্যে একটা সুন্নতের কথা এভাবে আছে, আবু দাউদ শরীফের হাদিস। কষ্ট হচ্ছে আপনাদের? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি খানা খাওয়ার আগে পরে, শুনতেছেন কি? আমার কোন উম্মত যদি খানা খাওয়ার আগে পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করে, বুঝে থাকলে বলেন কয় হাত? কোন পর্যন্ত? কখন কখন? আল্লাহ রাসূল বলেন, আমার ওই উম্মতের নর নারীগণ মৃত্যু পর্যন্ত তাদেরকে মরণ ব্যাধি, জটিল কঠিন ক্যান্সার, মহামারী, ভাইরাস তাদেরকে ধরিতে পারিবে না। সুবহানাল্লাহ। এবং আরেকটা ফজিলত হইল, এই উম্মতের যদি ঋণের বোঝা থাকে, এই সুন্নতের বরকতে আল্লাহ গায়বী নুসরত দ্বারা তাদেরকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। নাম্বার 3, সুন্নতওয়ালা উম্মত হওয়ার বরকতে মরণের সময় কালেমা পড়তে পড়তে মারা যাবে। সুবহানাল্লাহ। কোন শেষ ভালো যার, সব ভালো তার। সোনার বাপ জানেরা, বাবারা ভাইরা, এই 2 ঘন্টা 2.5 ঘন্টা কি মনে থাকবো জানি না, তবে এইটা মনে থাকবে আশা করি। এই আশা নিয়ে আমি আপনাদের কাছে বলতে চাই, আপনারা কি এই আমলটা করতে পারবেন? সোনার বাপ জানেরা বলেন তো কয় হাত? কোন পর্যন্ত? একটু দেখান, ট্রেনিং হয়ে যাক, ট্রেনিং হয়ে যাক। কোন পর্যন্ত? কবজি পর্যন্ত। কখন কখন? খাওয়ার আগে পরে। আজকে থেকে নিজেরা মানবো, বাচ্চাদেরকে শিক্ষা দেব, যেখানে সুযোগ পাবো তাবলীগটা করবো ইনশাআল্লাহ। পারবো না বাজান? পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। এইরকম সহস্রাধিক সুন্নত আমি আমার এই কিতাবটার মধ্যে লিখেছি। আপনারা বাজারে খোঁজ রাখবেন, আমার বই কিন্তু বাজারেও পাওয়া যায়। এই যে বই মেলাতে আমার বই পাওয়া গেছে। আমার বন্ধুগণ, আরেকটা বই বাজারে আসতেছে, মৃত মানুষ কথা বলে। আমি এই কিতাবটা লিখছি শুধুমাত্র ইসলামিক আলোচকদের জন্য। একবারে এই কিতাবটা যদি একটা বক্তার কাছে থাকে তো আর কিছু লাগবে না, জীবন ভর এই বইয়ের ওয়াজ করে শেষ করা পারবো না। কথা বোঝেন নাই? মৃত মানুষ কথা বলে, যেটাকে আঞ্চলিকতায় বলা হয়েছে মরা মানুষ কথা কয়। মরা মানুষ কথা কয়, ওইটাও আসতেছে। আরো বই আছে, যে ফুলের খুশবুতে সারাদান মাতোয়ারা, তারপরে জান্নাতি নারীর বৈশিষ্ট্য, আরো অনেক আছে। তন্মধ্যে এই সুন্নতের কিতাবটা আপনাদের জন্য আমি নিয়ে এসেছি, লিখেছি, উম্মতের আলেমদের পরামর্শে সংকলন করা হয়েছে। যদি ভুল ভ্রান্তি পান, এই যে শেষ পৃষ্ঠায় দ্বিতীয় দিকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, যোগাযোগ ব্যবস্থা দেওয়া আছে। আপনি কিভাবে বাড়িটাকে রোগমুক্ত করবেন, বাচ্চাদেরকে সুসন্তান বানাবেন, কোন সুন্নত আমলের বিনিময়ে আপনি আল্লাহর কাছে দুনিয়া আখিরাতে ভালো মানুষ হবেন, আপনি সম্মানিত হবেন সমাজে, এই কি সুন্নতগুলো এই কিতাবটার মধ্যে পাবেন। কত টাকা পয়সা কত জায়গায় নষ্ট করেন। আমি বলবো পারিবারিক কর্তা হিসাবে পারিবারিক সদস্যদের জন্য একটা কিতাব নিয়ে যাবেন যদি আপনার কাছে থাকে। বাবা হিসাবে সন্তানের জন্য নেবেন, পারিবারিক কর্তা হিসাবে ঘরের মধ্যে তালিম করবেন। আমার ঘরেই কিতাবের তালিম হয়। সুন্নত আছে যেখানে, রহমত বরকত আছে সেখানে। ভাই হয়ে বোনের জন্য নেবেন, বন্ধু হয়ে বন্ধুকে গিফট করবেন, হাদিয়া দিবেন। এটাই হাস্যের মজার নাজাতুল উসিলা হইতে পারে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب هب لي من الصالحين، رب هب لي من الصالحين، رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمجاهدين المسلمين، اللهم انصر الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمجاهدين الفلسطين، اللهم انصر
انصر الإسلام والمجاهدين الفلسطين اللهم انصر الإسلام والمجاهدين الكشمير اللهم انصر الإسلام والمجاهدين البنغلاديش اللهم اعز الإسلام والمسلمين أستغفر الله أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم اللهم يا واسع الفضل اغفر لي اللهم يا واسع الفضل اغفر لي رب اغفر لي رب اغفر لي اللهم إني ظلمت نفسي ظلما كثيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم حاسبني حسابا يسيرا اللهم أجرني من النار يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بار اللهم أجرنا من النار يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين أنت مولانا فانصرنا على القوم المنافقين أنت مولانا فانصرنا على القوم الحاسدين أنت مولانا فانصرنا على القوم الكاذبين أنت مولانا فانصرنا على القوم الظالمين واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين يا رب العالمين يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا ذا الجلال والإكرام يا حي يا قيوم يا ذا الجلال والإكرام يا أكرم الأكرمين يا ذا الجلال والإكرام يا هنان يا منان يا ذا الجلال والإكرام ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك
إنك أنت التواب الرحيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير ইয়া আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ আপনি আমাদের অতীতকে ক্ষমা করে দেন বর্তমানকে সংশোধন করে দেন ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মুর্দা জিন ইনসান যারা কবরবাসী তাদেরকে জান্নাতবাসী করে দেন ইয়া আল্লাহ সারা দুনিয়ার সমস্ত জিন ইনসান যারা জীবিত আছি জিন্দা আছি সবার জন্য হেদায়েতের ফয়সালা করে দেন সবার হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন ইয়া আল্লাহ সারা বিশ্বের মাজলুম মুসলমানদের হেফাজত ফরমা জালিমদের হেদায়েত দান করেন জালিমদের তাকদীরে হেদায়েত না থাকলে নমরুদ ফিরাউনের মতন ধ্বংস করে দেন ইয়া আল্লাহ খাস করে আজকের এই মাহফিলের সওয়াব তেলাওয়াতের সওয়াব দুরূদ শরীফের সওয়াব টুকুন সর্বপ্রথম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকা হাদিয়া স্বরূপ পৌঁছায় দেন ইয়া আল্লাহ বাবা আদম থেকে নিয়ে এ পর্যন্ত সমস্ত নবী রাসূলদের কবরে সওয়াব টুকুন পৌঁছায় দেন ইয়া আল্লাহ চার মাযহাবের চার ইমামের কবরে সওয়াব টুকুন পৌঁছান চার খলিফার কবরে সওয়াব টুকুন পৌঁছায় দেন চার তরিকার চার বুজুর্গদের কবরে সওয়াব টুকুন পৌঁছায় দেন ইয়া আল্লাহ খাস করে সিরাজগঞ্জ জেলাকে আপনি কবুল করেন এই সদর থানাকে কবুল করেন এই মহিষামুড়া বাজার এলাকাকে কবুল করেন এই গ্রামকে আপনি কবুল করেন আল্লাহ দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসাকে আপনি কবুল করেন আল্লাহ এই গ্রামের অদূরে সুদূরে কাছে কিনারে জঙ্গলে গাছতলায় বাসতলায় নিরালায় নদীর ঘাটে হাটে মাঠে রাস্তাঘাটে পুকুরের পাড়ে আয় আল্লাহ কার কবর কোথায় আমার জানা নাই আল্লাহ সমস্ত কবর ওয়ালাদের কবরকে আপনি জান্নাত বানায় দেন পাশেই কবর আছে আল্লাহ যত মুমিন মুমিনাত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত ধনী বুদিনা গরিব বুদিনা নারী পুরুষ বুদিনা আল্লাহ ছোট বড় বুদিনা যারাই কবরে শহীদ প্রত্যেককে আপনি maaf করে দেন সবার কবরটা জান্নাত বানায় দেন আল্লাহ এই মাদ্রাসার জমিদার প্রতিষ্ঠাতা সভাপতি সেক্রেটারি মোতাওয়াল্লি কেশিয়ার সদস্য গ্রামবাসী ধনী গরিব কম দান করেনেওয়ালা বেশি দান করেনেওয়ালা পড়নেওয়ালা আয় আল্লাহ সবার জন্য দোয়া করতেছি আপনি কবুল করে নেন আল্লাহ আমাদের এই বাংলাদেশ থেকে ভারত মহাদেশ থেকে যত বুজুর্গরা ইন্তেকাল করে বিদায় নিয়ে চলে গেছে খাস করে আমার পীর মুর্শিদ শেখুল ইসলাম আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি চরমনের পীর সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি ইউসুফ নিজামী রহমাতুল্লাহ আলাইহি সহ জুনায়েদ বাবু নগরী রহমাতুল্লাহ আলাইহি সহ কোরআনের পাখি আয় আল্লাহ আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাইদী রহমাতুল্লাহ আলাইহি সহ সমস্ত আল্লাহ ওয়ালাদের কবরকে জান্নাতুল ফেরদৌস বানায় দেন আয় আল্লাহ যত ওলি বুজুর্গরা বেঁচে আছে সবার হায়াত বাড়ায় দেন আয় আল্লাহ খাস করে আজকের মাহফিলের সভাপতি জনাব মাওলানা আমজাদ হুজুরের হায়াতের মধ্যে বরকত দিয়ে ওনার সায়াকে আমাদের জন্য লম্বা করে দিয়ে আলিমপুরি হুজুরের হায়াতের মধ্যে বরকত দিয়ে সহসভাপতি যিনি করেছেন আল্লাহ গোলাম কিবরিয়া সাহেব তার হায়াতের মধ্যে বরকত দিয়ে আল্লাহ দত্তবাড়ির হুজুর হাফেজ গোলাম সাহেব গোলাম মুস্তাফা হুজুরের হায়াতের মধ্যে বরকত দিয়ে ইয়া আল্লাহ এই মাদ্রাসার সমস্ত শিক্ষকদেরকে আপনি কবুল করেন আল্লাহ হাত নামাইতে মনে চায় না আল্লাহ আমি বিশ্বাস করি তুমি এই অদমের দোয়া ফিরিয়ে দিবে না আল্লাহ যে যা চাই দিয়ে দাও আল্লাহ তোমার ভান্ডারে কিছু অভাব নেই আল্লাহ যা চাইতে বললাম দিয়ে দাও যা চাইতে মনে নেই আল্লাহ তাও দিয়ে দিও আল্লাহ যা বলতে বললাম কবুল করে নাও যা বলতে ভুলে গেছি আল্লাহ তোমার তো জানা আছে আল্লাহ তাও কবুল করে নিও আল্লাহ ও আল্লাহ হাসপাতাল ক্লিনিক বাড়ি ঘর বিছানায় বেডে যারা রোগী হয়ে পড়ে রয়েছে তাদের রোগ ভালো করে দাও আল্লাহ অত্র এলাকায় যারা ব্যবসা করে ব্যবসায়ীদের ব্যবসা বরকত দিয়ে দাও যারা কৃষি আবাদ করে আল্লাহ ফসল আবাদে বরকত দিয়ে দাও এ আল্লাহ যারা চাকরি করে প্রমোশন দিয়ে দাও যারা লেখাপড়া করে রেজাল্ট ভালো করে দাও আল্লাহ যারা বিদেশে আছে আল্লাহ প্রবাসী ভাই বন্ধু বাবাদের আল্লাহ হায়াতের মধ্যে বরকত দাও আইরুর
রোজগারে বরকত দিয়ে দিও আল্লাহ। সময় মতো নিরাপদে দেশে সন্তান দেশে ফিরত আইনা দিও। যারা বিদেশ যাওয়ার জন্য টাকা পয়সা জমা দিয়ে আটকা পড়ে আছে দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দাও ও আল্লাহ। অত্র এলাকার মা বোনদেরকে পর্দানিশী বানায় দাও আল্লাহ। অত্র এলাকার স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা ছাত্রদের লেখাপড়া ভালো করে দিও আয় আল্লাহ। প্রতিটি যুবকরা আমার কলিজার টুকরা, সমস্ত যুবকদের জন্য দোয়া করতেছি আল্লাহ। এই ভাইদেরকে বন্ধুদেরকে সকল প্রকার মাদকের নেশা জগৎ থেকে ফিরিয়ে দিও আয় আল্লাহ। আমার এই ভাইয়েরা যে রুটঘাটে চলাচল করে মোটরসাইকেল হুন্ডা যানবাহন নিয়ে আল্লাহ, সব ধরনের রুটঘাটের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজতে রাখো, বালা মুসিবত থেকে বাঁচায় রাখো আল্লাহ। এখানে মিডিয়ার কর্মীরা আছে আল্লাহ, এদের এই কর্মকে শ্রমকে মেহনতকে কবুল করো। এদের বাচ্চাদেরকে তুমি কবুল করে নিও, এদের ভবিষ্যৎকে তুমি উন্নত করে দিও ইয়া আল্লাহ। আজকের মাহফিলের বক্তা শ্রোতা আল্লাহ মাওলানা ফরজুজ্জামান মেহেদী সাহেব সহ আল্লাহ সবার জন্য আমি দোয়া করতেছি আল্লাহ। যাকে পছন্দ তার উসিলা দোয়া কবুল করো, নবীর উসিলা দোয়া কবুল করো আয় আল্লাহ। আমাদের নসিবে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও। জীবনে একবার হইলো স্বপ্নের মাধ্যমে নবীজির দিদার নসিব করে দিও। মাহফিল শেষে যে যেখানে যাবো সই সালামতে পৌঁছে দিও। যাওয়ার সময় আমার ভাইয়েরা বাবারা মায়েরা বোনেরা যে পা বাড়াবে প্রত্যেকটা কদমে কদমে কোটি কোটি গুনাহ মাফ করে কোটি কোটি নেকি দান করে দিও আল্লাহ। ওলির খাতিরে নবীদের খাতিরে দোয়াগুলি কবুল করো আল্লাহ। 100 টাকার বিনিময়ে যারা সুন্নতে রাসূল কিতাবটা নিবে 100 টাকার বরকত কোটি কোটি গুণে বাড়ায় দিও। হাসরের ময়দানে সুন্নাত মানার খাতিরে নবীর সুপারিশে জান্নাত দিয়ে দিও। বইটা যে ঘরে ঢুকবে ঘরটাকে রহমতের কুটির বানায় দিও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া সালামুন আলাল মুরসালিন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين.